নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য গোল্ডেন সময় আসছে। এই মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য গোল্ডেন সময়ে বৃহস্পতির সঞ্চারে আপনার জীবনে অনেক অভূতপূর্ব পরিবর্তন, অনেক চেঞ্জ, অনেক কিন্তু আশা আকাঙ্ক্ষা কিন্তু পূর্ণ হবে। কোন কোন ঘটনাগুলো ঘটবে জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে যাচ্ছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে কথা বলার জন্য কি করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনার সেখান থেকেই আপনি কিন্তু আমার জন্মকুণ্ডলী সম্বন্ধে আলোচনা করতে পারবেন বা জানতে পারবেন, ওভার ফোনে জানতে পারবেন। জন্ম তারিখ ও জন্ম সময় সঠিক যদি জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশান পাঠাতে পারবো বা বলতে পারবো। জ্যোতিষ মানে কোনো 1 মিনিটের বিচার বা 1 মিনিটের ফলাফল কিন্তু নয়। জ্যোতিষ হচ্ছে আপনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি বলে দেবে আপনাকে, বা রুট ম্যাপ দেখিয়ে দেবে জীবনের সফলতার দিকগুলো আপনার, যে কোন পথে গেলে আপনার সফলতা নিশ্চিত, সেইগুলো একটা হিসাব বা ক্যালকুলেশন করে বলে দেওয়া সম্ভব বা বলে দেওয়া যায়। বহু জায়গায় বহুভাবে আপনারা জন্মছককে বিচার করিয়েছেন, কিন্তু একটা ধারণা কিন্তু আপনার বদলে যাবে জন্মছকটাকে আবার বিচার করলে। কারণ কোথায় আপনার কোথায় ফল্ট বা কোথায় গলতি, প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট আপনাকে জানতে হবে বা বুঝতে হবে। এই 1 জুন 2026 বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে আসছে। এই মিথুন থেকে যে কর্কটে বৃহস্পতি এলো, এই তার জন্য কিন্তু আপনার জীবনে একটা বড় ইম্প্যাক্ট ফেলবে। এই বৃহস্পতির দৃষ্টি আমরা জানি 3টে, পঞ্চম, সপ্তম আর নবম। তাহলে পঞ্চম দৃষ্টিটা পড়ছে বৃশ্চিক রাশির ঘরে, আপনার নবম ভাবে। এই নবম দৃষ্টি পড়ছে মকর রাশির ঘরে, আপনার একাদশ ভাব। আর নবম দৃষ্টি পড়ছে মীন রাশির ঘরে, আপনার হচ্ছে রাশির উপরে পড়ছে। তাহলে এখানে হঠাৎ করে ভাগ্যস্থানে বৃহস্পতির আবির্ভাব আপনার জীবনে কিন্তু প্রচুর কিন্তু ভাগ্যে চেঞ্জ, ভাগ্যে বদল, শুভ পরিবর্তন কিন্তু আসছে। মানে এইটুকুন আপনাকে হলপ করে বলতে পারবো যে অর্থ কষ্ট বা আর্থিক যে একটা টানাপোড়েন আপনার লেগেছিল, সেই সব জিনিসটা থাকবে না। আপনার শনির 7.5 চলছে, অনেকেই চিন্তিত, অনেকেই কিন্তু স্তম্ভিত যে শনির 7.5 হলে আমার মনে হয় বিপর্যয়, কিন্তু ভুল ধারণা। এই শনির 7.5 প্রভাবেও আপনার খারাপ কিছু হয়নি এবং আগামী দিনেও হবে না। আপনার গ্রহ সাপেক্ষে আপনার শনির পজিশন দরকার আছে, নাটাল চার্টের অনুযায়ী শনির পজিশন দেখে বলতে হবে। তাই এখানে শনির 7.5 চলার পরেও এই যে বৃহস্পতির যে শুভ পরিবর্তন, এই শুভ পরিবর্তনে কিন্তু আপনার জীবনে অনেকগুলো দিক খুব ভালো পজিটিভ দিক বাড়িয়ে দেবে। পিতামাতা জায়গাটা যথেষ্ট ভালো বলবো। পিতামাতার শরীর স্বাস্থ্য হেলথ নিয়ে যাদের কোনো প্রবলেম ছিল, কমপ্লিকেশন ছিল, সেগুলো মিটে যাবে, যথেষ্ট ভালো। জমি বা বাড়ি কোনো প্রপার্টি কেনা থেকে আপনার যথেষ্ট সাকসেস হবে। মনের মতো জমি কোনো দিন কেনার প্ল্যানিং করছিলেন বা মনের মতো বাড়ি কেনার প্ল্যানিং করছিলেন, কোনো একটা পুরনো বাড়ি ছিল সে বাড়ি বিক্রি করার প্ল্যানিং করছিলেন, কাস্টমার হচ্ছিল না, কেনা এবং বিক্রি করা দুটোই কিন্তু আপনার জন্য এই সময় পজিটিভ সাইন, যথেষ্ট ভালো হবে। সপ্তম দৃষ্টি আপনার একাদশ ভাবে, তাহলে সমস্ত কাজে যে বাধা বিপত্তি, অবস্ট্রাকশন যেগুলো আটকে ছিল বা আপনি হওয়া কাজগুলো বিভিন্নভাবে হচ্ছিল, থমকে ছিল, সেগুলো কিন্তু সাকসেসফুল হতে চলেছে। এটাও কিন্তু আপনার জন্য একটা যথেষ্ট শুভ লক্ষণ বলব। কর্মে সফলতা কিন্তু নিশ্চিত, কর্মে সফলতা আসবে। কর্মক্ষেত্রে যারা নতুন চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। যাদের কোনো অলরেডি বেসরকারি ক্ষেত্রে চাকরি করছেন, কোথাও দেখুন আপনার কর্মের দক্ষতা দেখে বা আপনার কর্মের পারফরমেন্স দেখে বা আপনার সেলসের পারফরমেন্স দেখে আপনাকে প্রমোশন দিতে পারে বা আপনার কোথাও ইনক্রিমেন্ট হতে পারে। আপনার পরিবর্তন কিন্তু ঘটাবে, আপনার আর্থিকভাবে যে কোনোভাবে আপনার কিন্তু সোর্স অফ ইনকাম কিন্তু বাড়বে। এটা একটা হলক। বিভিন্নভাবে ইনসেন্টিভ বেড়ে যাওয়া, বিভিন্ন রকম যারা সেলসে আছে বা কোনো কমিশন কিছু বেড়ে যাওয়া, আলটিমেট ইনকাম আলটিমেট বাড়বে, এটুকুন বলতে পারবো। মনোবল কিন্তু বাড়বে, মনের জোর বা কনফিডেন্স লেভেল এতটাই হাই থাকবে, আপনি জীবনের সমস্ত চলার পথে যেসব বাধা বিপত্তিগুলো আসবে সেই সব বাধা বিপত্তিগুলোকে তুড়ি মেরে আপনি সরিয়ে দিতে পারবেন। আপনার সেই ট্যালেন্ট বা আপনার সেই ক্ষমতা ভগবান আপনাকে কিন্তু দিয়েছে।
এটা সব থেকে বলো শরীর স্বাস্থ্য হেলথ নিয়ে অনেকটা কমপ্লিকেশন ছিল, বিভিন্ন শ্লেষা জাতীয় ঠান্ডা লাগা জাতীয় যে প্রবলেমগুলো ছিল, কমপ্লিকেশনগুলো অনেকাংশ হারে মিটতে চলেছে। আপনার অনেকটা হারে কিন্তু কমে যাবে, ভালো থাকবে আলটিমেট। প্রেম থেকে কিন্তু ভালো খবর বলবো, কোথাও আপনার প্রেমের ক্ষেত্রে একটা কোনো রকম হয়তো ইন্টারকাস্ট প্রেম বা একটা অন্য কাস্টের মধ্যে একটা প্রেম হয়ে পড়ে কোথাও সেই প্রেম থেকে একটা ঝামেলা ঝঞ্ঝট হচ্ছিল, বা সেই ঝামেলা ঝঞ্ঝট থেকে বেরিয়ে গিয়ে সেই প্রেমটা আপনার কিন্তু স্বীকৃতি পেতে পারে, এটুকুন কিন্তু হলপ করে বলতে পারবো। কিন্তু প্রেম করে যখন বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছাবেন, এখানে আমি একটা সাবধানবাণী শোনাতে চাইবো, অবশ্যই বিফোর ম্যারেজ জোটক বিচার করে বা কুষ্টি মিলিয়ে বিয়ে করা উচিত। যদি চান সুখী বিবাহিত জীবন, করুন তবে জোটক মিলন। কারণ এই জোটক মিলন করে যদি বিয়ে করেন তাহলে সেই ম্যারেজ লাইফ কিন্তু অত্যন্ত সুখের হবে। নতুবা কোথাও একটা ভুল ইনফরমেশনে, ভুল তথ্যে বিয়ে হয়ে আপনার জীবনে অনেকটা প্রশ্নচিহ্ন মুখে ফেলে দিতে পারে। তাই সচেতন থাকা অত্যন্ত জরুরি আছে। এবং বিদেশে যারা কাজ করছেন, দেশ থেকে দেশান্তরে বহু দূরে গিয়ে যারা কাজ করছেন, অনেক দিন থেকে আছেন, বিদেশে গিয়ে আছেন, তারা কোথাও কর্মক্ষেত্রে একটা অনিশ্চয়তায় ভুগতে পারেন। এটা একটা মানসিক দংশন বা মানসিক কষ্ট, সেই কষ্টটা কারোকে প্রকাশ করতে না পারা, এরকম ধরনের একটা প্রবণতা কিন্তু আসতে পারে। নেক্সট জব চেঞ্জ করে থাকতে পারবেন। নেক্সট জব চেঞ্জ করার জন্য একটা প্ল্যানিং করে ফেলুন যে আপনার জবটা কোথায় চেঞ্জ হবে, আদৌ জবটা আপনার পরিবর্তন হবে তো। আপনার মনের মধ্যে এই যে হতাশা এসেছে, যারা বিশেষ করে আইটি সেক্টর বলুন, ভিডিওগ্রাফি বলুন, বা সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার বলুন, বা বিভিন্ন রকম যারা ধরুন ওই গ্রাফিক্সে যারা কাজ করে, বা যাদের কোনো ধরুন আইটি সেক্টর আছে, বা বিভিন্ন যেমন মেডিকেল সেক্টরে যারা বিদেশে চাকরি করছেন, বা হোটেল সেক্টরে, বা কোনো রকম এমএনসি বিভিন্ন রকম কোম্পানিতে আছেন, তাই এক্ষেত্রে কোথাও দেখবেন ওটা হতাশায় ভোগা বা ডিপ্রেশনে ভোগা, এরকম ধরনের একটা প্রবণতা যে চলছিল, যে আমার বুঝি এই নেক্সট মাসতে এই প্রজেক্টটা থাকবে তো, বা নেক্সট কাজটা হবে তো, এরকম ধরনের একটা হতাশা কমপ্লিকেশনের মধ্যে ভুগছিলেন। এবার তাদেরকে বলবো কিন্তু আপনি এখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন, এখান থেকে কিন্তু যথেষ্ট একটা ভালো কিনারা করতে পারবেন এবং সফলতা জায়গায় পৌঁছাতে পারবেন, এটুকু হলপ করে বলতে পারবো। জ্যোতিষ মানেই কোনো 2 মিনিটের ম্যাজিক বা 1 মিনিটের জাদু কিন্তু নয়। আপনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময়কার গ্রহ নক্ষত্রের স্থিতি দেখেই এটা বদলে দেওয়া যায় বা বলে দেওয়া যায় আপনার লাইফস্টাইলের কথাগুলো। আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা হয়নি, দয়া করে রিকোয়েস্ট করছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান। কারণ আপনার লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহটা বেড়ে যায়। আর আবার দেখা হবে নতুন তথ্য, নতুন ভিডিও নিয়ে। আজ এখন যারা দেখলেন তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।